নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আমি তো ব্লগটা সকাল থেকেই শুরু করি, তো চলুন সকালবেলা বাঙালির চা। আজকে আপনাদের দাদা বাজারে যেতে পারেনি। আজকে রান্না করব কি জানেন? তো চলুন আগে চাটা খেয়ে নিই। সকালবেলা চা না খেলে সারা দিনটাই তো ভালো যাবে না। চা বসিয়ে দিয়েছি আর একটা বান রুটি বসিয়ে দিয়েছি, একটু ছেঁকে নিচ্ছি। কালকে রুটিটা এনেছিল, রেখে দিয়েছিলাম ফ্রিজে, না তুললে জানেন বন্ধুরা পিঁপড়েতে সব কিছু শেষ করে দিচ্ছে আমার ঘরে। যে এত পিঁপড়ে হয়েছে কিচ্ছু রাখার জো নেই। যেখানেই রাখবো 5 মিনিট ঘুরে এসেই দেখবো ওইটার মধ্যেই পিঁপড়ে ধরে গেছে। তো একটু পিঁপড়ে ছিল, ওইটাকে সেঁকে নিলাম। চলুন চা খেয়ে আপনাদের একটা জিনিস দেখাই। চলুন আমার সাথে চুপি চুপি আসুন। দেখুন আমার মেয়ে আঁকতে বসেছে, নেচার আঁকছে ও। জানলা থেকে যে দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি সেই দৃশ্য আজকে আমার মেয়ে আঁকবে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। দেখুন কি সুন্দর ন্যাচারাল দৃশ্য ও এটা এখন আঁকবে। চুপি চুপি না হলে তো তুলতে দেবে না। দেখুন এই যে পুরো কমপ্লিট করেছে। ওই যে পাশে দেখলেন একটা বিল্ডিং, পুকুর আর বোটটা এক্সট্রা দিয়েছে, ওইটা ওর মন থেকে এঁকেছে। ওই নেচারটা দেখে ওর মন থেকে এটা এঁকেছে। তো কেমন হয়েছে বন্ধুরা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনারা যদি আমাকে কমেন্ট করেন তবে আমার মেয়েরও তো খুব ভালো লাগবে। দেখুন এত সুন্দর এঁকেছে, আমার তো খুব খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগলো সেই কমেন্টটা কিন্তু আমি চাই। তো চলুন, ও আঁকতে ছিল, অনেকক্ষণ লেগেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ততক্ষণে তো আমি ঘরের কাজ সেরে নিয়েছি। ও চুপি চুপি আমি এটা ভিডিও করে নিয়েছি। ও না ক্যামেরার সামনেও আসতে চায় না, আর ওর জিনিস দেখাতেও খুব একটা ও চায় না। ও একটু বাকি আছে, বলছে আরও আমার বাকি আছে, ফিনিশিং টাচ বাকি আছে, এখনও করতে থাকুক ও। তো আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত, ডাল আর ডিম সেদ্ধ। 3টে ওভেনের মধ্যে 3টে জিনিস বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, ডিমের কারি বানাবো আজকে। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডালও আমার সিটি পড়ে গেছে। একটা সিটি দিয়ে নিলে ডালটা বেশ সেদ্ধ হচ্ছে। এইবারে ডালটা যে এনেছি স্মার্ট বাজার থেকে, ডালটা সেদ্ধ হতে চাইছে না, কেন জানি না। আমি কোনো দিন এইরকম আমার হয় না, কিন্তু এই ডালটা এরকম একটু সিটি না মারলে বেশ গলে না। তো সিটিটা মেরেই নিলাম, একটুখানি দেখলাম। তো এবার ডিম ছুলে ভাজতে বসিয়ে দিয়েছি। ডিমটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। ডিমের ঝোল করব যে, অনেক দিন পর কিন্তু আমরা আজকে ডিমের ঝোল খাবো, বহু দিন পর। প্রতিদিন মাছ মাংস নানা রকমের রান্না হয়, কিন্তু ডিমটা অনেক দিন পর আজকে খাবো, তাই একটু ঝোলই করব। দুপুরের খাবার তো একটু ডাল আর একটু ঝোল না হলে ভাত খাওয়া যায় না বলুন। অন্য সময় হলে রুটি দিয়ে খেলে একটু কারি টাইপের শুকনো শুকনো হলেও খাওয়া যায়, ভাতের সাথে একটু ঝোল কিন্তু লাগে বলুন বন্ধুরা। তো চলুন, হয়ে গেছে ডিম ভাজা। ডিমটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভাজা ভাজা হতে থাকবে। তো ভাজা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। চলুন, একটা বাটির মধ্যে এখন নিয়ে নেব লঙ্কা পেস্ট। যতটুক পরিমাণের আমার লাগবে ততটুক নিয়ে নিলাম। এবার নেব পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ এই 1 চামচের মতো নিয়ে নিলাম। পেঁয়াজটা দিলে কি ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়। নিয়ে নিলাম 1 চামচ আদা বাটা, আর একটুখানি 1/2 চামচেরও অল্প রসুন বাটা। রসুনটা একটু কমই দিতে হয়। তো চলো নিয়ে নিয়েছি। এবার একটু হলুদ নিয়ে নিলাম। নুন তো আমি দিয়েছি পেঁয়াজের মধ্যে, তারপরে বুঝে আবার নুন দেব যদি লাগে।
পেঁয়াজ কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখেছেন। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এই প্লেটটা একটু ধুয়ে জল দিয়ে দিই। মশলাটা হলুদ দিয়েছি, নাহলে তো পুড়ে যাবে। এবার চলুন ভালো করে কষাতে থাকি। একটু কষা হয়ে গেলেই এবার দেব জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দিলে পরে কি বেশ মশলাটা একটু বেশি হবে আর কারিটাও বেশ একটু মাখো মাখো হবে। আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ এবার কষাবো। এবার দেবো একটা টমেটো। ডিমের ঝোল এইভাবে রান্না করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে। আমরা তো এইভাবেই খাই, অনেক সময় কষাও খাই, কিন্তু আজকে একটু ঝোল ঝোল করব। এবার দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে পরে সঙ্গে সঙ্গেই ফুটে যাবে। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিই ডিমটা। ডিমটা দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে এই খুন্তির সাহায্যে ডিমগুলো না একটু কেটে কেটে দেবো। ডিমের ভেতরে ঝোল ঢুকলে পরে ডিমটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ডিমটা আমি যখন সেদ্ধ করেছি বেশি কিন্তু সেদ্ধ করিনি, জানেন বন্ধুরা। আমি কি করি, এইরকম ডিম রান্না করলে পরে ডিমটা দুটো ফুট ধরলে পরেই আমি নামিয়ে দিই। নামিয়ে গরম জলের মধ্যে থেকে ঠান্ডা জলে দিয়ে দিই। তাতে কি হয়, ডিমের ভেতরের যে কুসুমটা থাকে একটু নরম থাকে। একদম সেদ্ধ হয়ে গেলে তখন আমাদের না খেতে পারি না, গলায় লাগে। তো এইভাবেও না আপনারা ডিম রান্না করে খেতে পারেন। এবার আমি ডালটা সাঁতলে নেব। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রতিদিনের মতন আজকেও আমি পেঁয়াজের ডালই রান্না করব। ডিমের সাথে একটু পেঁয়াজের ডাল খেতে কিন্তু খুব ভাল লাগে। সাথে পাতিলেবু থাকলে তো আরও ভালো। আমার ঘরে আজকে পাতিলেবু আছে। গন্ধরাজ লেবু থাকলেও কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজের ডাল খেতে, জানেন বন্ধুরা। একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কালো জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পরেই এবার দিয়ে দিলাম ডালটা, ঢেলে দেব। ডালটা ঢেলে দিলেই ফুটলেই নামিয়ে নেব। আমার ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার থাকলে না বেশ দেখতেও ভালো লাগে, বলুন। এবার চলুন মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দিই। টিফিন বলে হেলদি টিফিন, ও আজকে এটা খাবে। এটা কি জানেন, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। যাদের ঘরে বাচ্চা আছে তাদেরা তো বেশি করে দেখবেন। এই কালারফুল জিনিস খেতে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে। আমি এখানে দুটো নিয়ে নিয়েছি ডিম, আর এখানে আলু গ্রেট করে নিয়েছি, আর ভেজিটেবিল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম, বিনস। সবই শীতের সবজি, আর এটা খেতেও কিন্তু খুব ভাল লাগে। আর এখানে নিয়েছি কর্নফ্লেভার 1 চামচ। ডিমটা ফাটিয়ে 1 চামচ নিয়ে নিলাম কর্নফ্লেভার। এবার দেবো একটু নুন দিয়েছি, দিলাম একটু আলু আর একটু ভেজিটেবিল। আর এখানে চিজ গ্রেট করে নিয়ে নিয়েছি। এটা কিন্তু বলতে পারেন চিজ অমলেট, এটাও কিন্তু বলতে পারেন, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। এটা বড়রাও খেতে পারেন। এটা যে একবার খাবে এই চিজ অমলেটের প্রেমে পড়ে যাবে। তো চলুন, আমি কিন্তু গুলে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম, দিয়ে একটা তাওয়ার মধ্যে এটাকে গোল করে পিৎজা টাইপের করে নেব। এটা
এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা সকালবেলা যদি বানিয়ে নেন একটা, 4 জনের টিফিন হয়ে যাবে। কিভাবে জানেন? সাথে একটু মেয়োনিজ নিয়ে নেবেন আর 2টো ব্রেড নিয়ে নেবেন। আপনারা যেই ব্রেড নেবেন সেই অনুযায়ী শেফে কেটে ব্রেডের ভেতরে ঢুকিয়ে দিয়ে নিয়ে খাবেন। অসাধারণ লাগে, অসাধারণ। না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এবার দিয়ে দিলাম ওপর থেকে চিজ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এবার দেবো একটুখানি চিলি ফ্লেক্স। অসাধারণ থেকে অসাধারণ। তো মেয়ে আমার ব্রেড খাবে না, এটা একটা খেলেই পেট ভরে যাবে, অনেকক্ষণ পেট ভরা থাকে। এবার একটু ঢেকে দিলাম, চিজটা গলে যাবে, খেতে কিন্তু অসাধারণ। আমার হয়ে গেছে চিজ অমলেট। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যরাও দেখতে পারবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব আপনাদের নোটিফিকেশানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। নোটিফিকেশানে ভিডিওটা থাকবে, পরেও আপনারা দেখতে পারবেন আপনাদের মূল্যবান সময় অনুযায়ী। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো শিগগিরই আসছি নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।